আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে নদীতে জাম থাকার কারণে আমরা গরুগুলাকে ঘাস বা ফেনা তেমন কেটে এনে খাওয়াতে পারতেছি না। আর সেই মধ্যে আমাদের যে গাভীটাও একটু অসুস্থ। অসুস্থ থাকার কারণে তার হাত পায়ে ব্যথা করে। এই ব্যথার কারণে এই গাভীটাও তেমন খাবার খাইতেছে না। শুধু বাছুরটাই টুকটাক খাবার খাইতেছে। তাই আমরা খাবারের নিয়মটা একটু পরিবর্তন করছি। আমরা আগে দানাদার খাবারটা পানি দিয়ে মিশিয়ে খাওয়াতাম, এখন শুকনা খাবার খাওয়াই যাতে গরুটা অনেকক্ষণ ধরে সেটা চাবাতে থাকে এবং গরুর যে মুখের রুচিটা ঠিক থাকে। এবং নদীর মধ্যে এমনভাবে ফেনা আইসা চাপাচাপি করে লাগতেছে যে এই চাপার মধ্যে মনে করেন নৌকা নিয়ে চলাচল করা অনেকটাই অসম্ভব হয়ে গেছে। নৌকা নিয়ে চলাচল করা যেহেতু অসম্ভব হয়েছে সেই কারণে মনে করেন আমাদের নৌকা এমন একটা চিপার মধ্যে আটকা পড়ছে যে আমরা ফেনা ভাঙা মানে একটুও সম্ভব হইতেছে না আমাদের পক্ষে। মানে এত পরিমাণে চিপা চাপা হয়েছে, মনে করেন এই ফেনার উপর দিয়ে হেঁটে যাওয়া সম্ভব হয়ে যাবে, তবু নৌকা নিয়ে যাওয়া সম্ভব হবে না। তো আমরা বিকল্প হিসাবে ভাবছিলাম আমরা গরুগুলাকে সাইলেজ খাওয়াবো, কিন্তু সাইলেজের যে দোকানটা সেটা আমি সবসময় সাইলেজ পাওয়া যায় না। কারণ আমাদের এদিকে সাইলেজের চাহিদা অনেক। মনে করেন সাইলেজের গাড়ি আসার কিছুক্ষণের মধ্যে সাইলেজ বিক্রি হয়ে যায়, মানে শেষ হয়ে যায়। তো আমরা যে টাইমে যাই সেই টাইমে গিয়ে আমরা সাইলেজ পাই না। তো সেই কারণে আমরা মনে করেন যে দানাদার খাবারটা একটু শুকনা শুকনা করে দিই এবং যে ঘর আছে, খড় বা বন যেটাকে বলেন আমরা সেগুলো খাওয়াই। এবং মাঝে মাঝে মনে করেন যে আমাদের নৌকার যে চিপার মধ্যে যে একটা ঘাসের দল আসলো, ঘাসের দলটা তো চাইপা একদম ছোট করে ফেলছে। এটার মধ্যে যে পরিমাণে ঘাস ছিল সেটা এখন কাটে গরুকে খাওয়াইতাছি। তো এই ঘাসটাও কাটা শেষ হয়ে গেছে, তো এখন মনে করেন ফেনা ভাঙা ছাড়া আর কোনো উপায় নাই। তো দেখা যাক অন্য দিক দিয়ে ফেনা ভাঙার কোনো উপায় বের হবে কিনা সেটা আজকে খেয়াল করে দেখবো। এবং আমাদের গাভীর শরীরে এই যে অ্যালার্জিটা হয়েছে এটা মনে করেন অনেকটা যন্ত্রণা করে এই গরুটা, আমরা তো এতদিন বুঝতে পারি না, কিন্তু কালকে যেহেতু ডাক্তারের সাথে গিয়ে পরামর্শ করছি, ডাক্তার আমাদেরকে বলছে এই অ্যালার্জির কারণে যতই হাই পাওয়ারের রুচির ওষুধ খাওয়াই না কেন সেটা গরুর শরীরে কাজ করবে না। কারণ এই যে অ্যালার্জির কারণে গরুর হাত পা বা যে জায়গাগুলোতে ক্ষত হয়েছে সেই জায়গাতে প্রচুর পরিমাণে একটা ব্যথা করে বা শক্ত মানে চামড়াগুলা টান টান হয়ে যায়। তো আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।